প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি আপডেট জানাচ্ছিলাম যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদের জানাজা আগামীকাল 2টার সময় সিলেট সরকারি এলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং যেমনটি বলছিলাম যে রাজধানী থেকে দুপুর 2টার পরে তার যে লাশবাহী গাড়িটি কফিনটি সেটি কিন্তু রওনা দিয়েছিল এবং কিছুক্ষণ আগেই তার সিলেটস্থ যে হাফিজ কমপ্লেক্সের বাসা রয়েছে সেটিতে তার লাশবাহী ফ্রিজ একটু আগেই পৌঁছেছে এবং এখানে পৌঁছার পরে আমরা দেখেছি যে সুখাবহ এবং একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ করেছে নেতাকর্মীরা ছুটে এসেছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে একটু আগেই যে আবুল মাল আব্দুল মহিদের লাশ পৌঁছেছে এবং সুখাবহ যে নেতা কর্মী এবং সব স্তরের সর্বসাধারণরা এখানে এসেছেন এবং আমরা আপনাদেরকে একটু ভেতরের দিকে নিয়ে যেতে চাচ্ছি। আপনাদের দেখানোর চেষ্টা করব যে তাদের পরিবেশ যে আপনাদেরকে সেটিও একটু দেখানোর চেষ্টা করব এবং একটু আগেই কিন্তু লাশ যেহেতু মরদেহ পৌঁছার সাথে সাথেই কিন্তু এখানে আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ সহ সরকার দলীয় নেতাকর্মীরা সহ সিলেটের সর্বসাধারণ আপামর জনতা এখানে এসেছেন এক নজর দেখার জন্য প্রিয় নেতাকে, তাদের যে সিলেটবাসীর যে গর্বের দন এবং সাবেক অর্থমন্ত্রী সিলেট আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং সিলেটের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আবুল মাল আব্দুল মহিদ, তিনি তার মরদেহ একটু আগেই নিয়ে আসা হয়েছে। দীর্ঘদিন তিনি অসুস্থতা কাটিয়ে গত 2 বছর পর তিনি সিলেটে এসেছিলেন গত মার্চ মাসে এবং আসার পরেই কিন্তু তিনি খুব স্বাচ্ছন্দ্য এবং উৎফুল্ল রয়েছিলেন, কিন্তু যেই হাসিমাখা এবং অনেকটা স্বাচ্ছন্দ্যে অনেক তার যে শৈশব কৈশোরের যে স্মৃতি রয়েছে সেই স্মৃতির যে সেটি রয়েছে সেই জায়গাটিতেই তাকে নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তার যে কফিন রয়েছে, মরদেহ রয়েছে, সেখানে এক নজর দেখার জন্য, তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য কিন্তু সবাই খুব উদ্গ্রীব হয়ে আছেন। বিশেষ করে এখন আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর সোহেব এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রয়েছেন এবং আমরা আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। হৃদয় বিতারক একটি দৃশ্যের অবতারণ হয়েছে। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্যই কিন্তু মানুষজন এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং সবাই একে একে দেখার চেষ্টা করছেন, তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার চেষ্টা করছেন। অন্যজনকে দেখার সুযোগ করে দিন। আপনাদের যাদের দেখা শেষ হয়েছে দয়া করে বেরিয়ে যান এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন। আপনাদের যাদের দেখা শেষ হয়েছে দয়া করে বেরিয়ে যান এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের কৃতি সন্তান এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদের যে মরদেহ সেটি একটু আগেই কিন্তু এসে পৌঁছেছে হাফিজ কমপ্লেক্সের বাসভবনে এবং এক নজর তাকে দেখার জন্য কিন্তু নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে কফিনের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন, মহানগর ছাত্রলীগের সভাপতি এবং জেলা ছাত্রলীগের সভাপতি রয়েছেন। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরো দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়েছে এবং আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আগেই সিলেট মহানগর এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসেছেন, তারা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্যই কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং গণমাধ্যম কর্মীরাও এখানে রয়েছেন। বিশেষ করে অনেক গণমাধ্যম কর্মীদের আমরা দেখেছি যে এই সিলেট থেকে সর্বশেষ আপডেট জানানোর জন্য তারা এখানে এসেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসেছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্যই কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। এবং যেমনটি বলছিলাম যে আগামীকাল দুপুর 12টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে এবং সেখানে শেষ ফুলের শ্রদ্ধায় সিক্ত হবেন কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং শহীদ মিনারের পরেই কিন্তু তাকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নিয়ে যাওয়া হবে এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠেই জানা যাচ্ছে সেই কিন্তু তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তার রায়নগরস্থ যে বাসাটি রয়েছে, পৈতৃক বাসা রয়েছে, সেই বাসা রায়নগরস্থ সেই বাসায় কিন্তু তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে রয়েছেন, তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্যই কিন্তু তারা এখানে ভিড় জমিয়েছেন। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। কফিন যেটি রয়েছে ফ্রিজবাহী কফিন, এই কফিনে তাকে রাখা হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়েছে বলা চলে। কারণ সিলেটের এই কৃতি সন্তান কিন্তু তার মেধা, মনন, সৃজনশীলতা এক অনন্য উচ্চতায় সিলেটকে নিয়ে গেছিলেন, সিলেটকে নিয়ে গেছিলেন। তিনি সবসময় সিলেটকে ভালোবাসতেন, সিলেটের কথা তিনি প্রায়ই বলতেন, সবসময় বলতেন এবং তিনি সিলেটকে নিয়ে যে গর্ব করেই বলতেন যে তিনি একান্তভাবেই সিলেটের মানুষ, তিনি এটি বলতেন। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। kami আপনার ফলো করা ক্যামেরার সামনে। দর্শক, আমরা আপনাদেরকে ভেতরের অংশ দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বাইরে নিয়ে যাচ্ছি। বাইরে অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন, তারা তাদের নেতাকে এক নজর দেখার জন্যই কিন্তু ভিড় জমাচ্ছেন। বিশেষ করে সরকার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, দুজনের সঙ্গে জানার চেষ্টা করব যে আব্দুল মুহিতের সর্বশেষ যে স্মৃতিচারণ রয়েছে, অনেকেই স্মৃতিচারণ করছেন, আমরা সেই বিষয়টিও নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা আপনাদেরকে যে বারবারই বলছিলাম যে আগামীকাল দুপুর 12টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে থেকেই পরবর্তী সময়ে তাকে আমরা একটু কথা শুনবো। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভের একটু কথা শুনবো। আমরা দুজনই ওনার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছি এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের প্রতিবাদ লিপিটা পাঠিয়ে দিয়েছি। আগামী দিনে যদি এরকম না হয় তাহলে আপনাদের মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে উনি যদি ক্ষমা না চান, আমরা কঠোর পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। উনি এই সিলেটে রাজনীতি করেন, আমরা বিশ্বাস করি এই সিলেট একটি রাজনৈতিক সম্প্রীতির নগরী। এই সম্প্রীতির উনি নষ্ট করছেন এবং এই সম্প্রীতি নষ্ট করার দায় ওনার নিতে হবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভের মন্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে ওর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ঘিরে যে খন্দকার আব্দুল মুক্তাদির যে একটি মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি উচিত হয়নি এবং এই মন্তব্যে কিন্তু তাদের অনেক ক্ষোভ রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব। অন্য যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তারা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসলে এখানে ভিড় জমিয়েছেন, তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্যই তারা এখানে এসেছেন এবং আমরা আপনাদেরকে সেই দৃশ্যই পুরো দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আমরা তাদের
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ একটু আগেই কিন্তু হাফিজ কমপ্লেক্সের বাসভবনে নিয়ে আসা হয়েছে এবং আগামীকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তাকে কেন্দ্রীয় শহীদ মিনার তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী সময়ে বিকাল 2টার সময় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত এবং জানাজার নামাজের পরবর্তী সময়ে কিন্তু তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে তার রায়নগরস্থ যে বাসা রয়েছে সেই বাসায় তার মা বাবার কবরের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে এবং আপনাদেরকে ভেতরের যে পরিবেশ দেখাচ্ছিলাম অনেক সুখাবহ পরিবেশ এবং অনেক হৃদয় বিদারক দৃশ্য অবতারণ করছে, বিশেষ করে অনেক নেতাকর্মীরা ভক্ত অনুরাগীরা এখানে এসেছেন তারা শেষ সময়ে তাদের প্রিয় নেতাকেই তারা দেখার চেষ্টা করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন স্মৃতিচারণ তারা করছেন, বিভিন্ন স্মৃতিচারণ রয়েছে, বিভিন্ন যারা সরকার দলীয় নেতাকর্মীরা রয়েছেন বিশেষ করে তাদের সঙ্গে তার যে আনাগোনা রয়েছিল বা সিলেটবাসীর সকলের সঙ্গে আনাগোনা রয়েছিল সেই স্মৃতিচারণ অনেকেই করছেন, ছাত্র নেতাদের যুব নেতা সবাই এরকমটা করছেন। আমরা একটু কথা শুনবো সিলেট মহানগর সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বক্তব্য শুনবো। আজকে আমরা অত্যন্ত শোকাবিভূত একটি দিন পালন করছি। গতকাল রাত 12:56 সময় এই সিলেটের রাজনীতির আকাশের উজ্জ্বল তারকা তথা আমি মনে করি সমগ্র বাংলাদেশের রাজনীতির এক মহিরুহ নাম আমাদের সিলেটের কাছনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চিরদিনের জন্য আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন। এজন্য আমি প্রথমেই সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই ওনার স্মৃতির প্রতি এবং আমি মহান পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে আমি এই বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম না, আপনারা জানেন আজকে আমরা অত্যন্ত সুখের মধ্যে দিয়ে আছি, কিন্তু আমরা একটি দুঃখজনক ঘটনা দেখেছি। আমরা সিলেটের যারা রাজনীতি করি আমরা সবাই বিশ্বাস করি আমরা সম্প্রীতির রাজনীতি করি। এই সিলেটের রাজনীতি নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষের মধ্যেই এক ধরনের উচ্ছ্বাস থাকে যে আমরা সিলেটে যারা রাজনীতি করি আমরা সবাই দলমতের ঊর্ধ্বে উঠে অন্তত একটি জায়গায় আমরা এক কাতারে থাকি, সেটি হচ্ছে সম্প্রীতি। আমরা হিংসা বিদ্বেষ হানাহানি মারামারির রাজনীতি এটি থেকে চেষ্টা করি আমরা দূরে থাকার। কিন্তু আপনারা জানেন গতকাল খন্দকার মুক্তাদির নামের জনৈক বিএনপির একজন নেতা উনি যে একটি স্ট্যাটাস দিয়েছেন আমাদের সদ্য প্রয়াত জননেতা আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে, এটি আমাদেরকে বিক্ষুব্ধ করেছে, ব্যথিত করেছে। আমি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেমন নিন্দা জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, একই সাথে আপনারা দেখেছেন আজকে সিলেটের সমগ্র আপামর জনসাধারণ, এই সিলেটের সর্বস্তরের নাগরিক যারা সচেতন তারা প্রত্যেকেই কিন্তু এই ধরনের নোংরা মনমানসিকতার রাজনীতির প্রতিবাদ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, পত্রিকায় বিবৃতির মাধ্যমে বলেন, অথবা অন্য যে কোনো মাধ্যমে যেখানেই মানুষ মত প্রকাশ করার সুযোগ পেয়েছে সেখানেই এই ধরনের ঘৃণ্য মতবাদের তীব্র নিন্দা জানিয়েছে। আপনারা যদি খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের ফেসবুক স্ট্যাটাসটি ফলো করেন, সেখানে কমেন্ট বক্সে যদি আপনারা যান তাহলেই আমার মনে হয় এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এই সিলেটের মানুষ উনাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং উনাদের মতো রাজনীতিবিদরা, আপনারা জানেন খন্দকার মুস্তাক আজকে একটা বাংলাদেশে গালির নাম। আমি বিশ্বাস করি উনি গতকাল রাতে যে ঘৃণ্য স্ট্যাটাস দিয়েছেন আজকে থেকে এই সিলেটের মানুষের কাছে খন্দকার মুক্তাদিরও এরকম একটি ঘৃণ্য গালির নামে পরিণত হয়েছে। জি, আপনারা যেটা বলছিলেন এবং আপনারা ইতিমধ্যে নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে যদি উনি ক্ষমা না চান দেশবাসীর কাছে বা সিলেটবাসীর কাছে আপনারা নতুন কোনো কর্মসূচি দিবেন কিনা? আপনারা জানেন এখনো আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের জানাজার নামাজ হয় নাই। আমরা এই মুহূর্তে এই বিষয়টিকে নিয়ে কথা বলাটাতেই লজ্জিত অনুভব করছি। সিলেটের ইতিহাসে আমার মনে হয় না এই ধরনের ঘৃণ্য কাজ আর আগে কেউ করেছে। আমরা অর্থমন্ত্রী মহোদয়ের জানাজার নামাজ আগামীকাল দুপুর 2:00 সময় সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের পরে আমরা সিলেট জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ সহ আমাদের অভিভাবক সংগঠন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই ব্যাপারে আইনি এবং রাজনৈতিকভাবে কর্মসূচি দেব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বক্তব্য। তিনি তার অনেক স্মৃতিচারণ করেছেন এবং তিনি বলেছেন যে খন্দকার আব্দুল মুক্তাদির যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন সেটি অনুচিত হয়েছে এবং সেটি একান্তই কাম্য নয় এবং রাজনৈতিক যে সম্প্রীতির শহর বলা হয়ে থাকে এবং আবুল মাল আব্দুল মুহিত যে রাজনৈতিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বিগত সময়ে, কিন্তু তার মৃত্যুতেই কিন্তু এই রাজনৈতিক সম্প্রীতি যে নষ্ট হয়েছে সেটি নিয়ে তিনি নিন্দা জানিয়েছেন। তো আমরা আপনাদেরকে বিভিন্ন দৃশ্যই, বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যদি আবার যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে নেতাকর্মীরা প্রবেশ করছেন এবং তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্যই কিন্তু তারা এখানে ভিড় জমিয়েছেন। লাস্টবাই যে কফিনটি রয়েছে সেই কফিনটি কিন্তু একটু প্রায় 1.5 ঘন্টা আগেই কিন্তু সিলেট হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছে এবং হাফিজ কমপ্লেক্সে পৌঁছার পরে কিন্তু একটি সুখাবহ পরিবেশ তৈরি হয়েছিল এবং নেতাকর্মীরা এখানে আসছেন, ভিড় জমাচ্ছেন এবং তারা বারবারই তাদের প্রিয় নেতাকে দেখে তাদের বিভিন্ন স্মৃতিচারণ করছেন গণমাধ্যমে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আমি 15-20 মিনিটের মধ্যে দোকানে যাচ্ছি। আমি কিছুই বলার নাই। সারা জীবন উনি আমার ভিতরে, মনের ভিতরে থাকবে আমার পিতার সমতুল্য, এবং আমি চেষ্টা করে যাব। ইজ দ্য বেস্ট। অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া, অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং তিনি কিছু বলতে পারছেন না, অনেকটাই বলার চেষ্টা করছেন, আমরা সেটি শুনবো। ইজ দ্য বেস্ট। খুব হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ ঘটেছে এবং তাকে খুব স্নেহ করতেন এবং এরকমটাই হয়ে থাকে। সিলেটের প্রতিটা মানুষের সাথে যে আত্মিক হৃদ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল নুনু সিলেটের আপমর জনতার সাথে, সেটি কিন্তু আবুল মাল আব্দুল মুহিদের ক্ষেত্রে কিন্তু সর্বজন শ্রদ্ধায় স্বীকৃত একটি নামে পরিণত হয়েছিলেন। বিশেষ করে তিনি সব পেশার মানুষের সঙ্গে তার যে কথাবার্তা কিংবা তার যে সম্পর্ক, হৃদ্যিক সম্পর্ক তৈরি হয়েছিল, সেটি কিন্তু এখন কিন্তু হারে হারে টের পাচ্ছেন সিলেটবাসী। অনেকেই বলছেন যে তাদের যে প্রিয় নেতা, এটিও একটি অপূরণীয় কথা হয়ে গেল। সিলেটের যে বেশ কয়েকজন জাতীয় নেতা ছিলেন যারা সিলেটকে রিপ্রেজেন্ট করতেন, সারা দেশে সারা বিশ্বে কোটি কোটি মানুষের কাছে রিপ্রেজেন্ট করতেন, কিন্তু তার সর্বশেষ কিন্তু আবুল মাল আব্দুল মুহিত ছিলেন এবং সর্বশেষ আবুল মাল আব্দুল মুহিত কিন্তু না ফেরার দেশে চলে গেলেন এবং অনেক নেতাকর্মীরাই রয়েছেন তারা শেষ স্মৃতিচারণ করার চেষ্টা করছেন, কিন্তু সেই স্মৃতিচারণটি কিন্তু তারা বারবারই করছেন এবং তারা বলছেন যে আবুল মাল আব্দুল মুহিত দল মত নির্বিশেষে এক অনন্য উচ্চতায় নিয়ে তিনি পৌঁছে গেছেন। তার বিশেষ করে তার যে নেতাকর্মীদের সাথে তার সম্পর্ক, এবং যেহেতু তিনি অতীতে সরকারি একজন আমলা ছিলেন এবং তার যে দূরদর্শী কূটনীতি রয়েছিল বহির্বিশ্বে, সেটি অনেক প্রশংসা কুড়িয়েছে। এজন্যই কিন্তু সিলেটে তার যে মরদেহ আসার পরেই কিন্তু সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক নেতাকর্মী থেকে নিয়ে সর্বসাধারণ এবং সরকারি প্রশাসনের বিভিন্ন দপ্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন। তারা বারবারই কিন্তু আবুল মাল আব্দুল মুহিদের সর্বশেষ যে স্মৃতিচারণ রয়েছে সেটি কিন্তু করছেন। এবং আমরা আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন যেমনটি জানিয়েছেন যে আগামীকাল দুপুর 12টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদন করা হবে এবং পরবর্তী সময়ে বেলা 2টার সময় সিলেট সরকারি এলিয়া মাদ্রাসা মাঠে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং জানাজার নামাজ শেষে রায়নগর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তো এই ছিল আবুল মাল আব্দুল মুহিদের মরদেহ সিলেটে নিয়ে আসার সর্বশেষ আপডেট। আমরা নিশ্চয়ই পরবর্তী কোনো আপডেট থাকলে আপনাদেরকে সেটিও জানিয়ে দেব।